বইয়ের এখানে এটা ছেঁড়া, এটা ছেঁড়া। একটা পার্সেল যদি এত ছেঁড়া থাকে, এটা আরো দেখাই। এটার ভীষণ ওজন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আমার এবারে 2024 বইমেলাতে আমার একটি ছড়ার বই প্রকাশিত হয়েছে। তো এটা ঢাকা থেকে আমাকে এখন পার্সেলে আমার যে বইয়ের কপিগুলো সেগুলো পাঠিয়েছে। এখন সুন্দরবন থেকে ফোন দিয়েছে যে আমার বইগুলো চলে আসছে। তো আমি যাচ্ছি। আর এই বইগুলা কি সম্পর্কে সেটা একটু বলি। মূলত এটা একটা বাংলা ছড়া সিরিজ বই। প্রায় 8 থেকে 9 জন বা 10 জন হবে, সবার বই একসাথে করে এক সেট বান্ডিল করা। এখন কেউ চাইলে আলাদাও নিতে পারে অথবা বান্ডিল আকারে নিতে পারে। তো আমাকে এরকম এক সেট দিবে এই ছড়ার বই, সবার একটা একটা কপি করে। আর আমারগুলা দিবে প্রায় মনে হয় প্রকাশক যেটা বললো 100 কপি দিতে পারে। তো সেই পার্সেলটা চলে আসছে, আর আমি এখন যাব ওই পার্সেলটা নিয়ে আসতে। আর বইটা আমার লেখা দ্বিতীয় বই। আমার প্রথম বই হচ্ছে কিশোর গল্পগ্রন্থ টুকিয়াতা জাদু কলম, এটা দ্বিতীয় বই। তো ভালো লাগছে। ওই যে রাস্তার ওই পাশে সুন্দরবনের গাড়ি দাঁড়ায় আছে, এখন ওদের থেকে আমি বইটা নিব, পার্সেলটা দেখতে আমার বইটা। আমার বইগুলা পেয়ে গেছি, আর এখন বাসায় গিয়ে আপনাদেরকে এটা খুলে দেখাবো যে এটার মধ্যে কি কি বই আছে এবং কিরকম বই আছে, কি লেখা, সবকিছু আপনাদেরকে দেখাবো। তো বইগুলা নিয়ে বাসায় চলে আসছি। আর আসার পর যেটা দেখলাম, আসলে ভালোই দিয়েছে, কিন্তু কথা হচ্ছে যে যারা গাড়িতে এটা আনছে তারা হয়তো ওইভাবে এটাকে রাখে নাই বা আনা নেয়া মানে নাড়াচাড়া করে না। কারণ এখানে কেন বলতেছি সেটা আপনাদেরকে একটু দেখাই। বইয়ের এখানে এটা ছেঁড়া, এটা ছেঁড়া। একটা পার্সেল যদি এত ছেঁড়া থাকে, এটা আরো দেখাই। এটার ভীষণ ওজন, অনেক ওজন, কিন্তু এত ভারী একটা ইয়ার মধ্যে চারপাশে ছেঁড়া। এটার কভার এইদিকে তো অলরেডি পুরো ছেঁড়া। ভাগ্য ভালো এখানে একটা মানে গেরো দেওয়া রশি দিয়ে, যার কারণে বইটা টিকে আছে। আর না হলে যদি শুধুমাত্র এই কাগজের উপর ভরসা করে দিত, তাহলে এটা মনে হয় আর বইগুলোর অস্তিত্বই থাকতো না। আর আরেকটা ভাগ্য ভালো যে বইগুলো আসলে পিন বাইন্ডিং বই। আর যেহেতু এগুলা পিন বাইন্ডিং বই, আর এগুলো একটু মজবুত হয় কারণ পৃষ্ঠাগুলো মোটা হয়, যার কারণে এগুলা আসলে টিকে গেছে। তো এখন আমি এটা আনবক্সিং করব, তো সেটা আমি আলাদা একটা ভিডিও দিব। তারপর এখানে শেষ করছি।